হ্যালো ফ্রেন্ডস, আমি শুক্লা। ওয়েলকাম টু মাই চ্যানেল শুক্লাস হোম কিচেন। আজ আমি একটি গাজরের নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটি একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি, যে কোনো নিরামিষের দিনেই অনায়াসেই বানিয়ে ফেলা যায় আর খেতেও দারুণ হয়। তাহলে চলুন দেখে নিই এই নিরামিষ গাজরের রেসিপিটি বানাতে আমার কী লাগছে আর আমি কিভাবে বানাচ্ছি। আজ আমি বানাবো একটি গাজরের রেসিপি। তার জন্য দরকার হচ্ছে গাজর। এখানে আমি 500 গ্রাম গাজর গ্রেট করে নিয়েছি এইভাবে। আর নিয়েছি 1 বাটি নিয়েছি বড়ি, এটা বিউলির ডালের বড়ি আছে। আর নিয়েছি 8 থেকে 10টা আমি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, 2টো শুকনো লঙ্কা, আর হাফ চামচ নিয়েছি কালো জিরে। আর লাগছে এখানে হলুদ, পরিমাণ মতন লবণ, আমি নিয়েছি 1 চামচ চিনি। আর আমি রান্নাটা হোয়াইট অয়েলে করব, তাই পরিমাণ মতন হোয়াইট অয়েল। আমি একটা ননস্টিকের কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন তেল। সবার ফার্স্টে আমি বড়িটা একটু ভেজে নেব। 2 টেবিল চামচ আমি তেল দিয়ে নিলাম। তেলটা আমি একটু গরম হতে দেব। আমাদের তেলটা গরম হয়ে গেছে। এবার আমি যে বড়িগুলো নিয়েছি আমি বড়িগুলো দিয়ে দেব। বড়িগুলো ভেজে নেব, খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। আমাদের বড়িগুলো বেশ লাল করে একটু ভেজে নিয়েছি, আমি এবার এটা তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব আরও 2 টেবিল চামচ অয়েল। তেলটা আমি গরম হতে দেব। এবার দিয়ে দেব যে কালো জিরেটা নিয়েছিলাম, কালো জিরে। আর দেব শুকনো লঙ্কাটা, একটু ভেজে নেব। কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব। আর দেব গাজর। এখানে 500 গ্রাম গাজর আছে। আমি একটু মিশিয়ে নেব। এই রান্নাটা একদম লো ফ্লেমে করতে হবে। এর মধ্যে দেব লবণ, সামান্য হলুদ। হলুদটা খুব বেশি না দিলেও হবে। খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আপনারা এই রান্নাটা যে কোনো নিরামিষের দিনে রান্না করতে পারেন, খুবই ভালো হয় খেতে এবং এটা বেশ স্বাস্থ্যকর একটি রান্না। গাজর আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। টিফিনেও এটা ক্যারি করতে পারেন, খুবই ভালো। এবার আমি ঢেকে দেব 8 থেকে 10 মিনিটের জন্যে, কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। আর মাঝে মাঝে একটু নাড়িয়ে দেব, নালে নিচ দিয়ে লেগে যেতে পারে। আমি এটা ঢেকে দিলাম। দেখুন আমাদের কিছুক্ষণ হয়েছে, আমি নিচটা যাতে লেগে না যায়
আবারও ঢেকে দেব। দেখুন আমাদের 7 থেকে 8 মিনিট হয়ে গেছে। বেশ গাজরটাও সেদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব চিনি। খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। ও যে বড়িটা নিয়েছিলাম, বড়িটা আপনারা চাইলে বড়িটা একটু ক্র্যাশ করে দিতে পারেন, আমি গোটাই দিলাম যেহেতু ছোট সাইজের বড়ি। বেশ মুখের মধ্যে দানা দানা পড়বে, খুব ভালো লাগবে। চাইলে আপনারা বড়িটা ভেঙেও দিতে পারেন। আমাদের আজকে একদম রেডি গাজরের রেসিপিটি। কেমন লাগলো আপনারাও বাড়িতে বানিয়ে দেখবে, আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। আশা করি খুবই ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দিয়েছি, একটু ভাজা ভাজা করে তুমি রেডি। আমি এবার গ্যাসটাকে অফ করে দেব। 10 থেকে 12 মিনিট পর্যন্ত আমি ঢেকে রাখবো, তারপরে আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি নিরামিষ বড়ি দিয়ে গাজরের তরকারি। লাঞ্চ বা ডিনারে রুটির সাথে সার্ভ করুন, দারুণ লাগবে। তাহলে কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই জানাবেন। আর ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।